হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালে আমার সমস্ত কিছু কাজ করে চান টান করে আমি পুজো দিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু বাজারে গেছিলাম, মুড়ি ছিল না, মুড়ি আনলাম আর চপ আনতে গেছিলাম। তো এই চপ মুড়ি নিয়ে চলে এসেছি। আর এদিকে আমরা টিফিনও দিয়ে দিয়েছি মনীষাকে, আর আমিও খাবো। তো টিফিনটা খেয়ে নিই, তারপরে আবার রান্না বসাবো। আজকে অনেক কাজ আছে। তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, আর টিফিন খাওয়ার পর আমি বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। তো আজকে রান্নাঘরটা পরিষ্কার করব, সেই জন্য আজকে অনেক কিছু কাজ আছে। আর সেরকম কোনো কিছু রান্না করব না, আমি আলু সেদ্ধ আর ফেনা ভাত বসিয়ে দিয়েছি। আর সবজি টবজি এখন করার সময় নেই। আর এই সামনে পুজো, আর দুদিন পরে পুজো। আর কালকে আমি একটু রাত্রে বাজারে গেছিলাম, তো অনেকদিন পর আমি কয়েক বেল দেখলাম, তো দুটো নিয়ে এসেছি কয়েক বেল। এইগুলো আমরা অনেক ছোটতে খেয়েছি, আর বাজারে খুবই কম দেখা যায় এগুলো। আমি দেখতে পেয়েছি বলে আমি দুটো নিয়ে চলে এসেছি। আজকে কয়েক বেল মাখা করব, আর কয়েক বেল মাখা কেমন করে তোমাদেরকে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। এইটা আমি ভাবলাম পাকা হবে, তো দেখছি ভেতরটা কাঁচা, হালকা হালকা পাকা রং এসছে, কিন্তু এখনো পাকেনি। চলো এটা একটু ছানা করব। তো আমি এগুলো বের করে নিই শ্বাসটা। পুরো কাঁচা, এটা এখনো পাকেনি, পাকতে টাইম লাগবে। দেখো পুরো কাঁচা ভিতরটা, পাকলে কালারটা আলাদা হয়। আমি এই সবটা ছাড়িয়ে নিয়েছি, এই বেরিয়েছে। এটা আমি একটু তেল দেবো, এর মধ্যে সর্ষে তেল দেবো, কাঁচা লঙ্কা দেবো, একটু নুন দেবো, খুব সুন্দর লাগে। তো আমি এগুলো রেডি করে নিই। আমি এর মধ্যে তেল দিয়েছি, সর্ষে তেল দিলাম, কাঁচা লঙ্কা, বিট লবণ দিয়েছি, খুব সুন্দর লাগছে। আর হালকা একটু চিনি দিয়েছি, ঝাল ঝাল টক টক। তোমরা এরকম করে খাবে বাড়িতে, খুব সুন্দর লাগে। এইদিকে ডিবাগুলো খুব নোংরা হয়েছে, এই খাঁচাটাও পরিষ্কার করব, সেই জন্য ডিবাগুলো নামিয়ে জিনিস আর আছে ওপর থেকে শুধু মুছে দেবো। এগুলো সব করে নিই, অনেকগুলো ডিবা আছে। মনীষা আর আমি দুজনেতেই করবো। এগুলো সব খালি করা হয়ে গেছে, এবার এটা আমি বের করে ধুয়ে নিলাম। এটা অনেক তেল চিটে হয়ে গেছে, রান্নাঘরে কোনো জিনিস থাকলে তেল তেল হয়ে যায়। আমি এই সার্ফটা নিয়ে নিয়েছি, এটা ধোয়ার জন্য অনেক তেল চিটে হয়ে গেছে। তো এটা আমি পরিষ্কার করে নিই ভালো করে। ছোবড়া নিয়ে নিয়েছি একটা, ছোবড়া দিয়ে ভালো করে এটা ধুয়ে নিই। রান্নাঘরে থাকে তো এগুলো, ওই জন্য খুব তেল চিটে হয়ে গেছে। আজ রান্নাঘরটা সমস্ত কিছু ধুলাম, তোমাদেরকে দেখিয়েছি যে সব কিছু ডিবা পরিষ্কার করলাম। তো এখন তোমাদেরকে আমি রান্নাঘরটা দেখাচ্ছি কেমন লাগছে, পরিষ্কার করা কেমন হয়েছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকে প্রচুর খাটালি হয়েছে, দুপুরবেলা থেকে একটু ঘুমাইনি। ফ্রিজটা দেখো পরিষ্কার করেছি, ফুলগুলো সব ধুইছি সার্ফে দিয়ে, কত সুন্দর লাগছে ফুলগুলো। আর এদিকে ফ্রিজটাও পরিষ্কার করেছি, ভেতরটা দেখো কি সুন্দর করে পরিষ্কার করেছি। ডিবাগুলো, এই খাঁচাটা তোমাদের দেখিয়েছি যে পরিষ্কার করলাম, এগুলো সব ডিবাগুলো সব ধুইছি। আর এদিকে মুড়ি ড্রামটাও পরিষ্কার করেছি, ওইখানে বিস্কুট আরে রাখবো সবগুলো। এই ডিবাগুলো সব সমস্ত কিছু রান্নাঘরে যা জিনিসপত্র আছে সমস্ত কিছুই আমি পরিষ্কার করলাম আজকে। তাহলে প্রচুর খাটালি হয়েছে, সেই জন্য আমি কোনো কিছু রান্না করিনি। মুড়ি আছে, আর মনীষা বললো যে মা একটু আলু ভেজে দেবে, আমি আলু ভেজে নিয়েছি, তোমাদেরকে দেখায় আলু ভেজেছি। মুড়ি খাবো, রাত্রে ভাত আর করিনি। আলু ভাজা হয়ে গেছে, আমি আলুটা ভেজে পরে একটু শুয়েছিলাম, শরীরটা খুব খারাপ লাগছে। তো আমরা এখন খাবারটা খেয়ে নিই। এই মাত্র আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমে শোয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাইকে জানাই গুড নাইট, বাই।